নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি খুবই সিম্পলভাবে কাতলা মাছের ঝোল বানাবো। আর এই মাছের ঝোলটা বানাবো আলু, ফুলকপি, একটা ছোট্ট টমেটো দিয়ে। এখানে একটা বড় আলু একটু স্লাইস করে কেটে নিয়েছি, কিছু ফুলকপি আছে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ভালো করে জলে ধুয়ে তুলে নিয়েছি। আর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি, এবার ভেজে ফেলবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, নুন হলুদ মাখানো। দুবারে মাছগুলো ভাজবো। একটু হালকা লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। দুটো পিঠে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে তারপর আমি দেখাচ্ছি। সবগুলো মাছ ভেজে রেডি করে নিয়েছি। এবার এই কড়াইতে আলু আর ফুলকপিটা আগে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি ধোয়া আলুগুলো। একসাথে দিয়ে দেবো ফুলকপিগুলো, ভাপানো ফুলকপি। এরপর দেবো সামান্য একটু নুন, দেবো হলুদ পাউডার, নুন হলুদের সাথে আলু ফুলকপি মিক্স করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাছের ঝোলে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই আলু ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, সামান্য একটু গোটা জিরে, ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য 1 পিঞ্চ মতো রসুন বাটা। রসুনটা ভাজার দরকার নেই, তেলের মধ্যে একটু মিক্স করে ফেলেই সাথে সাথে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। একটা ছোট পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট টমেটোটা, একটাই টমেটো ছোট। এবার টেস্ট অনুযায়ী নুন দেবো। ভাজা হওয়ার সময় নুন দেওয়ার ছিল, বুঝে নুনটা দিতে হবে। হলুদ পাউডার, এবার দেবো বড় চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ঝালের টেস্ট অনুযায়ী দেবো কাঁচা লঙ্কা বাটা। এখানে 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 5টা দিলাম। একটু মিক্স করে ফেলতে হবে।
এবার দেবো ধনে পাউডার, ছোট্ট চামচে 1 চামচ ধনে পাউডার, সামান্য একটু রেড চিলি পাউডার, দেবো 1 চামচ জিরে বাটা, গোটা জিরে বেটে নিয়েছি, জিরে বাটাটা দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো। আর এই কষাতে কষাতে দিয়ে দেবো ভেজে রাখা আলু, এবার দেবো ভেজে রাখা ফুলকপিগুলো, সব একসাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল, এই মাছের ঝোলটা একটু পাতলা রাখবো, সেই বুঝে জলটা দিতে হবে। আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই মাছের ঝোলটা ভালোভাবে ফোটা শুরু করলে মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ, মাছের মধ্যে ঝোলের টেস্টটা এসে যাবে। ফুটতে ফুটতে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আর সব শেষে দিয়ে দেবো বেশ কিছু ধনে পাতা কুচি, দিয়ে এবার গ্যাসটা অফ করে 2 মিনিট একটু ঢেকে রেখে দেবো। গরম গরম রাইসের সাথে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের হালকা ঝোল একদম রেডি সার্ভ করার জন্য। এইভাবে মাছের ঝোল বানিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।